আজকের রান্না মায়ের হাতের শোল মাছের কালিয়া। কালিয়া বানানোর জন্য লাগবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা স্বাদ মতো। আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রথমে মাছটাকে নুন, হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নেব। আমি 6 পিস মাছে 2টো পেঁয়াজ দিয়েছি। এবার আদা, রসুন, স্বাদ অনুযায়ী লঙ্কা, জিরে ভালো করে শিলনোড়ায় মিহি করে বেটে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়ে ধোঁয়া বেরোনো শুরু হলে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে মাছগুলো ছেড়ে দেব। মাছটাকে ভালোভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নিচ্ছি। আমি দুবারে মাছ ও আলু ভেজেছি। এবার ওই মাছ ভাজার তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দেব। আমি দারচিনি, লবঙ্গ ও এলাচ থেতো করে ফোড়নে দিয়েছি। ফোড়নের থেকে সুগন্ধ বেরোলে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের রং বদলে বাদামি হচ্ছে। পেঁয়াজের রং বদলে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সাথে নুন ও হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলা প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বেরোচ্ছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলু ও মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মশলাটা আলুর সাথে গা মাখা মাখা হচ্ছে। কিছুক্ষণ কষানো হলে সামান্য একটু চিনি দিয়ে আবার কষাবো। মশলা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। জল ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়তে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। মাছের ঝোল প্রায় শুকিয়ে এসছে। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝোল রাখতে পারেন, তবে এই রান্নায় একটু গা মাখা হলেই ভালো হয়। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের শোল মাছের কালিয়া। এটি স্বাদে যেমন দুর্দান্ত, গন্ধেও অতুলনীয়। মা ঠাকুমার হাতের তৈরি এই রান্নাটা একবার বানিয়ে দেখুন, স্বাদ কোনোদিন ভুলতেই পারবেন না। ব্যাস আর কি, এবার দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাতে শোল মাছ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে।